তাফসীরের কিতাবে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউনূস আলাইহিস সালাম যখন তার এলাকা ছেড়ে তিনি অন্য এলাকায় চলে যাচ্ছেন, মাঝখানে বিশাল বড় একটি নদী ছিল। নদী পারাপার হতো একটি জাহাজের মাধ্যমে। সেই জাহাজে যখন ইউনূস আলাইহিস সালাম উঠলেন, এই জাহাজ মাছ নদীতে গিয়ে ফ্যানের মতো এইভাবে ঘুরতে লাগলো। সামনেও আগায় না, ডানেও যায় না, বামেও যায় না, আবার পিছনেও ব্যাক করে না। এইভাবে যখন ঘুরতে লাগলো, ওই নৌকার যাত্রীদের মধ্য থেকে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বললেন, আল্লাহর পক্ষ থেকে গজব চলে এসেছে। এইখানে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে তার মনিবের অনুমতি ছাড়া নিজ এলাকা ছেড়ে চলে এসেছে, যদি কোনো পলায়নরত গোলাম থাকে, ওই গোলাম যতক্ষণ পর্যন্ত এই নৌকা থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত এই জাহাজ এক বিন্দু সামনে আগাবে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের নাম লিখে লিখে লটারি দেওয়া হলো। প্রথম লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম বেশি উঠল। সমস্ত মানুষ বলে অসম্ভব ব্যাপার, তিনি আল্লাহর নবী, তার নাম কেন আসবে? আবার লটারি দাও, আবার লটারি দেওয়া হলো। দ্বিতীয়বারও ইউনূস আলাইহিস সালামের নাম ভাসলো। আবার লটারি দেওয়া হলো। তৃতীয়বারও ইউনূস আলাইহিস সালামের নাম ভাসলো। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমি তো আল্লাহর অনুমতি ছেড়ে, অনুমতি ব্যতীত আমি আমার দায়িত্ব, আমি আমার উম্মত ছেড়ে পলায়ন করছি। এই জন্য আমি তো হচ্ছি পলায়নরত গোলাম। সুতরাং আমাকে যতক্ষণ নিজে আমি যতক্ষণ না এই নৌকা থেকে না নামবো, ঝাঁপিয়ে না পড়বো, ততক্ষণ পর্যন্ত এই জাহাজ সামনের দিকে অগ্রসর হবে না। ইউনূস আলাইহিস সালামের সাথে যে গাট্টি গুট্টি ছিল, কাপড় চোপড় ছিল, সব কিছু রেখে তিনি যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, আল্লাহ তাআলা বিশাল বড় এক তিমি মাছকে বললেন, দ্রুত তুমি হাঁ করে যাও আর ইউনূসকে তোমার পেটের ভিতর ঢুকিয়ে নাও। তবে সাবধান, মনে রেখো, ইউনূস তোমার খাদ্য নয়, বরঞ্চ তোমার এই পেটটা আমার বান্দা ইউনূসের জন্য জেলখানা হিসাবে আমি নির্বাচন করলাম। ইউনূস আলাইহিস সালাম যেই নদীতে ঝাঁপ দিলেন, বিশাল বড় এক তিমি মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। আল্লাহ তাআলা তিমি মাছকে বললেন, ইউনূসের একটি পশমের যেন বিন্দু পরিমাণ ক্ষতি না হয়। সে তোমার রিজিক নয়, তাকে হজম করা যাবে না, তার হাড় গুড় ভাঙা যাবে না, তাকে তোমার পেটের মধ্যে রেখে দিবে। ইউনূস আলাইহিস সালামকে যখন তিমি মাছ সমুদ্রের নিচ দিকে যাচ্ছিল, ইউনূস আলাইহিস সালাম শুনতেছিলেন সমুদ্রের নিচের প্রাণীরাও আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। পাথরগুলো আল্লাহ আল্লাহ জিকির করছে। সমুদ্রের নিচে যত গাছ আছে, গাছের পাতা আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলো আল্লাহ পাকের জিকির করছিল। ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে মাছের পেটের মধ্যে সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ মাছের পেটকে মসজিদ বানাই নাই, সিজদার জায়গা বানাই নাই। আমি ইউনূস তোমার এই সৃষ্টি তিমি মাছের পেটকে সিজদার জায়গা বানিয়ে আমি তোমাকে সিজদা করলাম। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে কুরআন খুলে দেখুন, আল্লাহ তাআলা বলেন, ফানাদা ফিয-যুলুমাত। আল্লাহ তাআলা এখানে জুলমাতুন এর অর্থ হচ্ছে অন্ধকার। জুলুমাত মানে অনেক অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। তিনটি অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালামের কথা কোনো মিডিয়া জানতো না, কোনো সংবাদ মাধ্যম জানতো না। সারাদিন যদি চিৎকার করতেন, পানির নিচ থেকে আওয়াজ উপরে উঠতো না। কিন্তু কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? যেটা না করতে পারে না সেটা করতে পারেন কে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে তিনি আল্লাহকে ডাক দিলেন, সবাই আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। তিনি আল্লাহর কাছে বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা সুবহানাক, আপনি পবিত্র, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথেই বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া করলো, দোয়ার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা অন্ধকার দূর করে দিলাম, কষ্ট দূর করে দিলাম, মাছকে নির্দেশ দিলাম, দ্রুত তুই পানির উপর ভাস, একদম নদীর কিনারে চলে যা, গিয়ে বমি কর। বমি করার সাথে সাথেই ইউনূস আলাইহিস সালাম এক ঠেলায় নদীর ধারে ছিটকে পড়লেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকেও এই দোয়ার বিনিময়ে তিনি পরিত্রাণ মুক্তি দিলেন। বলেন সুবহানাল্লাহ। মানব জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। দোয়া অর্থ, আবেদনিক অর্থ ডাকা, আহ্বান করা, কোনো কিছু চাওয়া। আন্নিদা এটাও আরবিতে একটি শব্দ, এটার অর্থ ডাকা। তবে দোয়া আর আন্নিদার মধ্যে পার্থক্য হচ্ছে, নিদা দ্বারা কোনো ব্যক্তিকে আহ্বান করে ডাকে, আর দোয়া এটা মানুষ কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, আর মানুষ একমাত্র তার যত চাওয়া পাওয়া আছে সব কিছু সে আল্লাহর কাছে চায়। ঠিক না বেঠিক? কারণ মানুষ এমন ব্যক্তির কাছে যায় যার সব কিছু দেওয়ার সামর্থ্য আছে। যখন মানুষ জানে যে এই ফার্মেসিতে সব ধরনের ঔষধ পাওয়া যায়, তো ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে সেই ফার্মেসিতে যায়। মানুষ যখন জানে এই মুদি দোকানে সব ধরনের ভ্যারাইটিস যত আইটেম আছে সব কিছু পাওয়া যায়, তো মানুষ সেই দোকানে যায়। মানুষ জানে এই মার্কেটে গেলে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে বৃদ্ধাদের কাপড় পর্যন্ত, ছেলে মেয়ে সবার পোশাক পাওয়া যায়, মানুষ সেখানেই যায়। যেখানে যা পাওয়া যায় মানুষ সেখানেই যায়। তো মানুষও এমন ব্যক্তির কাছে চায় যার কাছে গেলে পাওয়া যায়। তো মানুষ এবং যত শক্তি আছে সমস্ত মানুষই হচ্ছে অপূর্ণাঙ্গ, দুর্বল। মানুষের কাছে সবকিছু নেই, সবকিছু যার কাছে আছে তিনি কে? আল্লাহ। যার সব কিছু দেওয়ার ক্ষমতা যার আছে তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশক্তিমান এক সত্তা, ক্ষমতাধর এক সত্তা, যে আল্লাহ তাআলার প্রভাব প্রতিপত্তি অনন্ত অসীম কাল আগে যেমন ছিল, বর্তমানেও তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। কি বলেন? নাকি আগে আল্লাহ তাআলা যুবক ছিল, এখন কিছুটা বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এমন না। আল্লাহ তাআলা অনন্ত অসীম কাল পূর্বে যেমন তিনি প্রতাপের অধিকারী ছিলেন, শক্তির অধিকারী ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। কোন রাষ্ট্রের বিভাজনে আল্লাহ তাআলার শক্তির বিন্দু পরিমাণ কোনো কমতি হয় না। জনগণের বিদ্রোহে আল্লাহ তাআলার শক্তির ক্ষমতার বিন্দু পরিমাণ করে পরিবর্তন হয় না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর বিদ্রোহ করে যে আমরা আল্লাহকে মানব না, তো আল্লাহর কি রাজত্বের বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বাইজিদ বুস্তামির মতো
মহিলারা যদি রাবিয়া বস্তির মতো আল্লাহর ওলি হয়ে যায় তো আল্লাহর রাজত্ব কি বিন্দু পরিমাণ বাড়বে? বাড়বে। তো আল্লাহ তাআলা এমন এক প্রতাপের অধিকারী, কোনো জাতি গোষ্ঠী, কোনো বর্ণ, কোনো শ্রেণী, কোনো কিছুর ভেদাভেদে আল্লাহ তাআলার শক্তি এবং প্রতাপের বিন্দু পরিমাণ ক্ষতি অথবা কোনো ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগেও যেমন ছিলেন, এখনো তেমন আছেন, ভবিষ্যতেও তেমনই থাকবেন। আল্লাহ তাআলা নিরাকার ছিলেন, তিনি চাইলেন সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্বের হার পরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের যে মুকুট, শ্রেষ্ঠত্বের যে টুপি, শ্রেষ্ঠত্বের যে সার্টিফিকেট, এটা কাকে দিয়েছেন? মানব জাতিকে। কাকে দিয়েছেন? মানব জাতিকে, আর কোনো প্রাণীকে দেন না। অথচ আল্লাহ তাআলা মানুষ এবং জিন উভয়টাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু জিনকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দেন নেই। আল্লাহ তাআলা বনি আদম অর্থাৎ সমস্ত মানুষকে আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীর উপর শ্রেষ্ঠত্বের যে বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্বের যে মালা আল্লাহ তাআলা মানব জাতিকে পরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কথা হচ্ছে, যে প্রাণীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মালা পরিয়ে দিলেন, সেই প্রাণী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য অগণিত মাখলুকাতের কথা তিনি আলোচনা করেছেন। কোরআনে কারিমে আসমানের কথা তিনি আলোচনা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জমিনের আলোচনা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উটের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতির আলোচনা করেছেন, গরুর আলোচনা করেছেন, কুকুরের আলোচনা করেছেন, শূকরের আলোচনা করেছেন, পিপীলিকার আলোচনা করেছেন, মৌমাছির আলোচনা করেছেন, এমন কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী মাছির কথা পর্যন্ত আলোচনা করেছেন। কিন্তু কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই, আমি হাতিকে, আমি উটকে, আমি ঘোড়াকে অথবা পিপীলিকাকে অথবা মাছিকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। একমাত্র আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা শুধু মানুষের ব্যাপারে বলেছেন, মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত দুর্বলতার সঙ্গে, অত্যন্ত দুর্বলভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। অথচ দেখা যায় পিপীলিকা মানুষের চেয়ে অত্যন্ত দুর্বল, মৌমাছি দুর্বল, মাছি দুর্বল, কুকুর দুর্বল, শূকর দুর্বল, বিড়াল দুর্বল, বিভিন্ন প্রাণী মানুষের চেয়ে অত্যন্ত দুর্বল। কিন্তু সমস্ত প্রাণীর আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে করেছেন, কিন্তু কোনো প্রাণীর ব্যাপারে দুর্বলতার ট্যাগ দেন নাই, দুর্বলতার গুণ লাগান নাই। একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে অত্যন্ত দুর্বলভাবে পৃথিবীতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। দুর্বলতার কথা তিনি নিজেই বললেন, আবার শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট তিনি দিলেন। কারণ কি? যে প্রাণীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আবার সেই প্রাণীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের সর্বশ্রেষ্ঠ করে বানিয়ে তাকে দুর্বল কেন বানাইলেন? এর কারণ কি? এর বাস্তবতা হচ্ছে, দেখবেন কোনো প্রাণী জন্মের পরেই হাঁটা শুরু করে দেয়। গরু মাত্র তার মায়ের পেট থেকে বের হয়েছে 10-15 মিনিটের ভিতরে এসে দাঁড়িয়ে যায়, নিজের খাবার নিজে খায়,
নিজের দুধ নিজে পান করে। এইরকম ভাবে প্রত্যেকটা প্রাণী জন্মের সাথে সাথে চলতে পারে, ফিরতে পারে, খাইতে পারে, নিজের খাবারের ব্যবস্থা নিজেই করতে পারে। কিন্তু মানুষ এত দুর্বল, এত দুর্বল, জন্মের পরে সে বিভিন্ন ময়লা আবর্জনা দুর্গন্ধের ভিতরে পড়ে থাকে। নিজের দুর্গন্ধযুক্ত কাপড়, নিজের দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত কাপড়গুলো শরীর নিজে নিজে পরিষ্কার করতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? নিজে নিজে কোনো কিছুই করতে পারে না। মানুষ সারাদিন শুয়ে থাকে, জন্মের পরে মা বাবাকে পর্যন্ত চিনে না, আগুন পানি চিনে না, সে কোনো কিছুই পার্থক্য করতে পারে না। এমত অবস্থায় আল্লাহ তাআলা ধীরে ধীরে মানুষের সব কিছু শিখান, সব কিছু সে চিনতে পারে, জানতে পারে। কিন্তু অন্যান্য প্রাণী জন্মের পরেই হাঁটতে পারে, চলতে পারে, খাইতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু মানুষ নিজের ময়লাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতে পারে না। কথা কোন ঠিক না বেটি? তো আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি কেন করলেন? একজন মায়ের যদি 5 জন সন্তান থাকে, একজন মা বাবার যদি 2 জন 3 জন সন্তান থাকে, 2 জন সন্তান যদি শক্তিশালী নাদুস হয়, উচ্চ শিক্ষিত ডিগ্রি প্রাপ্ত হয়, আর একটি সন্তান যদি লুলা হয়, ল্যাংড়া হয়, প্রতিবন্ধী হয়, দেখবেন মা বাবার দয়া এই প্রতিবন্ধী সন্তানের প্রতি বেশি থাকে। কথা কোন ঠিক না বেটি? কারণ কি? কারণ হচ্ছে, আপনি যদি আপনার মাকে জিজ্ঞাসা করেন, আমরা এত ডিগ্রি অর্জন করলাম, এত বড় হলাম, এত শক্তিশালী হইলাম, এত সুন্দর চেহারার অধিকারী হইলাম, এত ডিগ্রি অর্জন করলাম, আমাদের প্রতি তো আপনাদের এত টান নাই। আমার ভাই যেটা সারাদিন বিছানায় পড়ে থাকে, লুলা ল্যাংড়া দুর্বল, ওর প্রতি আপনার কে তো এত টান। মা বলবে, বাবা তোমরা তো শক্তিশালী, তোমরা তো নিজেরটা নিজেরাই পারো, কিন্তু আমার এই সন্তান তো লুলা ল্যাংড়া, এই সন্তান তো কিছুই পারে না। এই জন্য এই সন্তানের সব কিছু করে দেওয়ার দায়িত্ব আমি মায়ের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা শক্তিশালী করে সৃষ্টি করেছেন, একমাত্র মানুষকে অসহায় দুর্বল করে সৃষ্টি করেছেন। এর কারণ হচ্ছে সদা সর্বদা রহমতের দৃষ্টি, রহমতের বাড়ি দ্বারা মায়ের যেমন সন্তানের প্রতি থাকে, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তার বান্দার উপর সদা সর্বদা সেভাবে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দৃষ্টিও বান্দার উপর সবসময় এভাবে থাকে। একজন আপাহেজ, একজন যে সন্তান চলতে পারে না, ফিরতে পারে না, অযোগ্য সন্তান, এই সন্তানের প্রতি মা বাবার একটা অন্যরকম সফট কর্নার কাজ করে, দিলের ভিতরে এক ধরনের মায়া তার প্রতি থাকে। তো আল্লাহ তাআলা বলেন, অসংখ্য অগণিত মাখলুক বানাইছি, হিসাব নাই, কিতাব নাই, সমস্ত মাখলুকের মধ্যে আমি মানুষকে দুর্বল করে বানাইছি, যাতে করে এই মানুষ সদা সর্বদা আমার রহমতের ছায়ার নিচে বড় হতে পারে, আমার রহমতের ছায়ার নিচে সদা সর্বদা থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানিয়েছেন। এর পিছনে কারণ এটাই, দুর্বলের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। আর দুর্বলদের কাজ হচ্ছে নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব, নিজের অক্ষমতা সদা সর্বদা যিনি সবল, যিনি সক্ষম, যিনি সহায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে তুলে ধরা। তার সামনে কি করা? তুলে ধরা। ব্যক্তি যত বেশি নিজেকে আল্লাহর কাছে তুচ্ছ হিসাবে উপস্থাপন করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি রহমতের কোলে উঠিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? দেখেন
রাস্তার পাশে দুজন ভিক্ষা করতেছে, একজন এমনি দাঁড়ায় দে দে দে, আরেকজন ভাই আমার সন্তানটা সকাল থেকে কিছু খায় না, আমিও 2 দিন ধরে না খাওয়া, আমার সন্তানটা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, হাসপাতালে শুয়ে আছে, আল্লাহর হস্তে কিছু দেন। বলেন তো এই দুজনের মধ্যে আপনি কাকে দিবেন? যে অসহায়ত্ব প্রকাশ করেছে তাকে আপনি দিবেন, আর যে বলতেছে দে 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 আপনি কি বলবেন? ভাগ বেটা, তোর চাওয়ার মধ্যে কোনো নম্রতা নাই। কথা কোন ঠিক না? বান্দা যখন আল্লাহর কাছে নিজেকে অসহায় করে তুচ্ছ জ্ঞান করে যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা যা চায় তাকে তাই দিয়ে দেন। বলেন সুবহান। আর বান্দা যখন নিজেকে তুচ্ছ জ্ঞান করে এমনি চায় রয়েছে, আমার তো সম্পদের অভাব নাই, শায়ের শক্তির অভাব নাই, চেহারার সৌন্দর্যতার অভাব নাই, দেন কিছু লাগলে দেন, তো আল্লাহ তাআলা কি করেন? ওই ব্যক্তির দোয়া তো কবুল করেনি না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলেন ফাইন্নী করিব। ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের অতি নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। কতটুকু নিকটবর্তী? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জীবনে তোমার সবচেয়ে কাছে যে থাকে তোমার বিবি, রাতের বেলায় 2 জন পাশাপাশি শোও, তারপরেও তোমাদের মাঝে একটি দূরত্ব থাকে। সারাদিন যাদের সাথে চলো, পাশাপাশি চললেও একটু দূরত্ব থাকে। সন্তানকে কোলে নাও, সন্তানের মাঝে তোমার মাঝে একটু দূরত্ব থাকে। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার যে ডান কাঁধের ডান পাশে শাহরগ আছে, যে শাহরগ কেটে দিলে তুমি মৃত্যুবরণ করবা, ওই শাহরগেরও আমি কাছে, আমি আরো নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলুন আমি তাদের অত্যন্ত কাছে, অতি নিকটে, কারণ তারা হচ্ছে আমার অতি মুহাব্বতের, অতি ভালোবাসার, অতি কাছের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এতটুকুই নয়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে আমাকে ডাকে, যখন সে আমার কাছে কোনো কিছু চায়। দুনিয়াতে মায়া যদি ঘুমাইয়া থাকে, মা ঘুমিয়ে থাকার পরে মাকে যদি মধ্য রজনীতে সন্তান জাগ্রত করে মা রাগ হয়ে যায়, বন্ধু রাগ হয়ে যায়, বিবি রাগান্বিত হয়ে যায়। কিন্তু মধ্য রজনী হোক, শেষ রজনী হোক, আসরের পরে হোক, ফজরের পরে হোক, বান্দা যখনই যেখানে যে স্থানে যেভাবে আমাকে যদি একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আমি আল্লাহ সেই বান্দার ডাকে একবার নয়, 2 বার নয়, 70 বার সাড়া দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আপনার মাকে ডাকবেন, মা বলল কি? আপনি কিছুই বললেন না, আবার বললেন আম্মা, মা কাছে আসলো, কি জন্য ডাকো? আপনি কিছুই বললেন না। 3-4 বার ডাকার পরে যদি আপনি কিছু না বলেন, মা রাগান্বিত হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি সারাদিন আল্লাহ 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 ডাকেন, আমার আল্লাহ রাগান্বিত হন না, বরঞ্চ আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে
সেই বান্দাকে রহমতের কোলে উঠিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন বান্দা আমাকে ডাকে তখন সাথে সাথে আমি তার ডাকে সাড়া দেই। তবে আমি যেমন সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দেই, ফাল্যাস্তাজিবুলি, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমার মুয়াজ্জিন আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আযান দেয়, তো আমার মুয়াজ্জিন আমার দিকে 5 বার ডাকে, সাথে সাথে তারা যেন সাড়া দেয়। বিভিন্ন সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বান্দাদেরকে ডাকি, তারা যেন আমার ডাকে সাড়া দেয়। তারা যদি আমার ডাকে সাড়া দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদের ডাকে সাড়া দিব। শুধু তাদের ডাকে সাড়া দিব এমনটি নয়, তারা আমার কাছে যা যা চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তা হুবহু দান করব। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলছেন, ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন গোটা পৃথিবী যদি তামা তামা হয়ে যায়, গোটা পৃথিবী যেমন হাসরের ময়দানে কোনো কিছুই থাকবে না, এই ময়দানের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, পৃথিবীর সংলগ্ন আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সমস্ত নারী পুরুষগুলো মিলে যদি একটি ময়দানে একত্রিত হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে এক একজন এক একভাবে চাইতে থাকে, কেউ যদি টাকা চাইতে থাকে, সম্পদ চাইতে থাকে, স্বাস্থ্য চাইতে থাকে, শান্তি চাইতে থাকে, তার যা মন চায় সমস্ত বান্দারা যদি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের চাহিদা অনুপাতে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি, তাহলে সমুদ্রের মধ্যে সুই ঢোকানোর পরে সুয়ের মাথায় পানি আসার পরে যতটুকু সমুদ্রের পানি কমেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা থেকে এতটুকু কমবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যা চান আল্লাহ দেয়। আমার পকেটের টাকা আছে, আমার দিলে আমার পকেটের টাকা কমে যায়। মানুষের সম্পদ আছে, সম্পদ দিলে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহর খাজানা এবং খাজানা যতই দেয় বিন্দু পরিমাণও কমে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোনো কিছুই কমে না। এই জন্য আল্লাহ তাআলা চায় বান্দা আমার কাছে নিজের অসহায়ত্ব, নিজের যা যা আছে সব কিছু আমার কাছে। দোয়া মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন আমরা যত কাজ করি, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত সব কিছুই দোয়া। বলেন সুবহানাল্লাহ। খাইতে যাবেন দোয়া, খাওয়া শেষ করবেন দোয়া, দস্তরখান বিছাবেন দোয়া, দস্তরখান ওঠাবেন দোয়া, আপনি রাস্তা দিয়ে চলবেন দোয়া আছে, বাজারে ঢুকবেন দোয়া আছে, মার্কেটে ঢুকবেন দোয়া আছে, দোকান খুলবেন দোয়া আছে, দোকান বন্ধ করবেন দোয়া আছে, মসজিদে প্রবেশ করবেন দোয়া আছে, মসজিদ থেকে বের হবেন দোয়া আছে, নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া। প্রত্যেকটা রাকাতে আমরা আল্লাহর কাছে পড়ি। সময় আমার সঙ্গে পড়ুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহায় বান্দা বলে, ও আল্লাহ আমরা শুধু আপনার এই ইবাদত বন্দেগী করি, আর যা চাওয়ার পাওয়ার সমস্ত কিছু শুধু আপনার কাছে চাই। কথা কোন ঠিক না বেটি? তো আল্লাহ তাআলা বলেন সবকিছুর মধ্যে দোয়া। ঘুমাইতে যাইবেন দোয়া, ঘুম থেকে উঠবেন দোয়া, বাথরুমে যাওয়ার আগে দোয়া, বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া। এমন কোনো কাজ নাই, এমন কোনো দিক নাই যেখানে দোয়া নাই। মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া আর দোয়া, দোয়া ছাড়া বিকল্প কোনো কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। দোয়া
ছাড়া বিকল্প কোনো কিছু নেই। দোয়া এত গুরুত্বপূর্ণ, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষরা ছিলেন সমস্ত নবীরা। বিশুদ্ধ মতে সমস্ত উলামায়ে কেরাম কোরআন হাদিসের বিশুদ্ধ রেওয়ায়েত অনুপাতে পৃথিবীতে নবী রাসূলের সংখ্যা হচ্ছে 1.25 লক্ষ। অনেকে বলেছেন 2,25,000, কিন্তু 1,25,000 এই রেওয়ায়েতটি সর্বজন গ্রহণযোগ্য। তার মানে হচ্ছে 1,25,000 নবী রাসূল বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা 1,25,000 নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে উল্লেখযোগ্য 25 জন নবী রাসূলের আলোচনা, নাম সহ আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে করেছেন, বলেন সুবহানাল্লাহ। 25 জন নবী রাসূলের নাম কোরআনে এসেছে। সমস্ত নবীদের সিরাত যদি আপনি পড়েন, সমস্ত নবীদের জীবনী যদি আপনি পড়েন, দেখবেন তাদের পদে পদে দোয়া আর দোয়া। গত সপ্তাহে আমরা ইস্তিগফারের আলোচনা করেছিলাম, মনে আছে? যারা ছিলেন মনে আছে আপনাদের? ইস্তিগফারের আলোচনা করেছিলাম কিনা? ক্ষমা গুনাহের থেকে তওবার আলোচনা আমরা করেছিলাম। আল্লাহর নবী নিজে বেগুনাহ মাসুম হয়ে প্রতিদিন 100 অথবা 70 বার তিনি কি করেছেন? ইস্তিগফার করেছেন। তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সব জায়গায় শুধু দোয়া আর দোয়া, হাজার হাজার দোয়া। কি পরিমাণ যে দোয়া! সিহা সিত্তার বড় বড় যত কিতাব আছে, হাদিসের গ্রন্থ আছে, বিশাল বড় বড় অধ্যায় লেখকরা লিখেছেন শুধু রাসূলের দোয়া এবং জিকির সম্পর্কে, বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি পুরো কিতাবেই প্রায় ফজিলত আর দোয়া জিকিরের আলোচনায় তিনি লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা সমস্ত সর্বক্ষেত্রে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এমনটি নয় কখনো এইরকম কোন নবী এমনটি বলেননি আমাকে নবী হিসেবে পাঠাইছেন, আমারও তো কিছু দায়িত্ব আছে, আমাকে আমার মতো কিছু কাজ করতে দেন। কি বলেন? প্রধানমন্ত্রী কোনো ব্যক্তিকে পাঠাইছে, তো সে কি ব্যক্তি বলবে যে আপনার সব কথা আমাকে শুনতে হবে কেন? আমারও তো কিছু কি আছে, জ্ঞান বুদ্ধি আছে, আমি আমার মতো করি। একজন এমপি কি সব কথা শুনে নাকি? শুনে না, কারণ তার নিজের একটা ব্যক্তিত্ব আছে, নিজেরও কিছু জ্ঞান বুদ্ধি আছে, সে নিজের জ্ঞান বুদ্ধি কাটিয়ে অনেক উপকার মানুষের করে থাকে। কিন্তু নবী রাসূলদের ক্ষেত্রে ছিল ভিন্ন। এমপিরা হয় ইলেকশনে আর নবী রাসূল হন সিলেকশনে। নবী রাসূল কিভাবে হয়? কি বলে? ভোটাভুটি দিয়ে সিলেকশন। কে সিলেকশন করেন? জোরে বলেন, কে? আল্লাহ সিলেকশন করেন। কোরআনে কারিমে যদি আপনি দেখেন, এক একজন নবীর দোয়ার ভাষা কত নমনীয়, কত নমনীয়, বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের একজন নবী, নাম হচ্ছে ইউনুস ইবনে মাত্তা। তিনি নিনেওয়া নামক এলাকার বাসিন্দাদের উপর নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। সর্বশেষ অসহ্য হয়ে আল্লাহর কাছে বদদোয়া করছেন, আল্লাহ আর সম্ভব না। আল্লাহ তাআলা বদদোয়া কবুল করছে, কারণ নবীদের মুখ থেকে যা বের হয় সব কবুল হয়ে যায়। কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে 3 দিনের ভিতরে এই জাতি শেষ। 3 দিনের ভিতরে কি এই জাতি শেষ? তো 3 দিনের ভিতরে এই জাতি শেষ, এটা শোনার পরে আল্লাহ পাকের নির্দেশ না শুনেই ইউনুস আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেছে। এটা দেখবেন সমস্ত
নবীদের একটি নিয়ম হচ্ছে, যে এলাকায় আযাব হবে আল্লাহ তাআলা নিজেই বলবেন ফেরেশতাদের মাধ্যমে, তুমি তোমার পরিবার নিয়ে মুমিনদেরকে নিয়ে অমুক সময় খুব দ্রুত এলাকা ত্যাগ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ থাকে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম এই নির্দেশ আসার আগেই রাগ করে তিনি কি করলেন, তার এলাকা ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা এটা সহ্য হয় না। আল্লাহ তাআলার কি হয় নাই, সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়াম, সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের এই অবস্থাটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি স্মরণ করুন দিন নূনের কথা। ইউনূস আলাইহিস সালামের উপাধি ছিল দুন্নুন, মাছওয়ালা, অর্থাৎ তিনি মাছের পেটে গিয়েছিলেন, এই জন্য তার নাম হয়ে গেছে দিন্নুন। ইউনূস আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলছেন, নবী স্মরণ করুন ইউনূস আলাইহিস সালামের কথা। যখন তিনি রাগান্বিত হয়ে তার এলাকা থেকে তিনি বের হয়ে গেলেন, আর ভাবলেন আমার পক্ষ থেকে কোনো ফয়সালা আসবে না। তাফসীরের কিতাবে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউনূস আলাইহিস সালাম যখন তার এলাকা ছেড়ে তিনি অন্য এলাকায় চলে যাচ্ছেন, মাঝখানে বিশাল বড় একটি নদী ছিল। নদী পারাপার হতো একটি জাহাজের মাধ্যমে। সেই জাহাজে যখন ইউনূস আলাইহিস সালাম উঠলেন, এই জাহাজ মাছ নদীতে গিয়ে ফ্যানের মতো এইভাবে ঘুরতে লাগলো। সামনেও আগায় না, ডানেও যায় না, বামেও যায় না, আবার পিছনেও ব্যাক করে না। এইভাবে যখন ঘুরতে লাগলো, ওই নৌকার যাত্রীদের মধ্য থেকে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে গজব চলে এসেছে। এইখানে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে তার মনিবের অনুমতি ছাড়া নিজ এলাকা ছেড়ে চলে এসেছে, যদি কোনো পলায়নরত গোলাম থাকে, ওই গোলাম যতক্ষণ পর্যন্ত এই নৌকা থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত এই জাহাজ এক বিন্দু সামনে আগাবে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের নাম লিখে লিখে লটারি দেওয়া হলো। প্রথম লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম বেশি উঠল। সমস্ত মানুষ বলে অসম্ভব ব্যাপার, তিনি আল্লাহর নবী, তার নাম কেন আসবে? আবার লটারি দাও, আবার লটারি দেওয়া হলো। দ্বিতীয়বারও ইউনূস আলাইহিস সালামের নাম ভাসলো, আবার লটারি দেওয়া হলো। তৃতীয়বারও ইউনূস আলাইহিস সালামের নাম ভাসলো। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি তো আল্লাহর অনুমতি ছেড়ে, অনুমতি ব্যতীত আমি আমার দায়িত্ব, আমি আমার উম্মত ছেড়ে পলায়ন করছি। এই জন্য আমি তো হচ্ছি পলায়নরত গোলাম। সুতরাং আমাকে যতক্ষণ নিজে আমি যতক্ষণ না এই নৌকা থেকে না নামবো, ঝাঁপিয়ে না পড়বো, ততক্ষণ পর্যন্ত এই জাহাজ সামনের দিকে অগ্রসর হবে না। ইউনূস আলাইহিস সালামের সাথে যে গাট্টি গুট্টি ছিল, কাপড় চোপড় ছিল, সব কিছু রেখে তিনি যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, আল্লাহ তাআলা বিশাল বড় এক তিমি মাছকে বললেন, দ্রুত তুমি হাঁ করে যাও আর ইউনূসকে তোমার পেটের ভিতর ঢুকিয়ে নাও। তবে সাবধান, মনে রেখো ইউনূস তোমার খাদ্য নয়, বরঞ্চ তোমার এই পেটটা আমার বান্দা ইউনূসের জন্য জেলখানা হিসাবে আমি নির্বাচন করলাম। ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপ দিলেন, বিশাল বড় এক তিমি মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। আল্লাহ তাআলা তিমি মাছকে বললেন, ইউনূসের একটি পশমের যেন বিন্দু পরিমাণ ক্ষতি না হয়। সে তোমার রিজিক নয়, তাকে হজম করা যাবে না, তার হাড় গুড় ভাঙা যাবে না, তাকে তোমার পেটের মধ্যে রেখে দিবে। ইউনূস আলাইহিস সালামকে যখন তিমি মাছ সমুদ্রের নিচ দিকে যাচ্ছিল, ইউনূস আলাইহিস সালাম শুনতেছিলেন সমুদ্রের নিচের প্রাণীরাও
আল্লাহ আল্লাহ জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। পাথরগুলো আল্লাহ আল্লাহ জিকির করছে। সমুদ্রের নিচে যত গাছ আছে, গাছের পাতা আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলো আল্লাহ পাকের জিকির করছিল। ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে মাছের পেটের মধ্যে সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ মাছের পেটকে মসজিদ বানাই নাই, সিজদার জায়গা বানাই নাই। আমি ইউনূস তোমার এই সৃষ্টি তিমি মাছের পেটকে সিজদার জায়গা বানিয়ে আমি তোমাকে সিজদা করলাম, বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে কুরআন খুলে দেখুন, আল্লাহ তাআলা বলেন, ফানাদা ফিয-যুলুমাত। আল্লাহ তাআলা এখানে জুলমাতুন এর অর্থ হচ্ছে অন্ধকার, জুলুমাত মানে অনেক অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। তিনটি অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালামের কথা কোনো মিডিয়া জানতো না, কোনো সংবাদ মাধ্যম জানতো না। সারাদিন যদি চিৎকার করতেন, পানির নিচ থেকে আওয়াজ উপরে উঠতো না, কিন্তু কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? যেটা না করতে পারে না সেটা করতে পারেন কে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে তিনি আল্লাহকে ডাক দিলেন, সবাই আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তিনি আল্লাহর কাছে বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা সুবহানাক, আপনি পুত পবিত্র, আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথেই বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া করল, দোয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা অন্ধকার দূর করে দিলাম, কষ্ট দূর করে দিলাম, মাছকে নির্দেশ দিলাম, দ্রুত তুই পানির উপর ভাস, একদম নদীর কিনারে চলে যা, গিয়ে বমি কর। বমি করার সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম এক ঠেলায় নদীর ধারে ছিটকে পড়লেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকেও এই দোয়ার বিনিময়ে তিনি পরিত্রাণ মুক্তি দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিনরা আমার কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যত বিপদেই পড়ুক না কেন, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, কোনো অসুস্থ ব্যক্তি, কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, কোনো অসহায় ব্যক্তি, কোনো দুর্বল ব্যক্তি যখন আমার কাছে এই দোয়া পড়ে আমার কাছে দোয়া করতে থাকবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের মতো সমস্ত দুঃখ কষ্ট থেকে তাদেরকে মুক্তি দিব, বলেন সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে ব্যক্তি যত বড় মুসিবতের মধ্যে পড়ুক না কেন, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ।